মুন্সিগঞ্জ সদরের বজ্রযোগিনীর এক স্কুল শিক্ষক আবাসন ভবনের ছাদে ফল ফসলের চাষ করে পরিবারের চাহিদা মেটাচ্ছেন। পাশাপাশি ছাদ কৃষির অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদের কাছেও পৌঁছে দিচ্ছেন বাস্তবমুখী শিক্ষার বার্তা। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। মুন্সিগঞ্জ সদরের বজ্রযোগিনী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণের এই একতলা ভবনে বসবাস করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলাম আয়ুব। শিক্ষকতার পাশাপাশি গত 2 বছর ধরে তিনি যুক্ত হয়েছেন ছাদ কৃষিতে। আমি এই সাথে প্রথমে শুরু করেছিলাম পালং শাক দিয়ে। এখন পালং শাকের সিজন না, ধনিয়া, তারপরে কিছু বিলাতি ধনিয়া আছে, আর মরিচ আছে, কামরাঙ্গা আছে, মানে অনেক ফলগুলো আছে। বিশেষ করে সবজি হিসেবে মরিচটা আমি রাখি, কারণ মরিচের বর্ষাকালে প্রচুর দাম। আমরা এই সুযোগটা নিয়েছি যাতে বর্ষাকালে দামের সময় মরিচ আমার না কিনতে লাগে। এখানে যেসব ফল ফসল উৎপাদন হয় তার চারাও উৎপাদন করে সরবরাহ করেন শিক্ষার্থীদের মাঝে। মেরিটের স্টুডেন্ট না, তোমার 2টা চারা দিয়ে দিলাম। এত মেহমান আসলো, তাদের 2টা চারা দিয়ে দিলাম। কিন্তু প্রচুর বেগুনের তাল বেগুনের চারা আছে আমাদের যেখানে সাধারণ সরে। এই কাজে পাশে রয়েছেন তার স্ত্রীও। দুজনের গড়া এই ছোট্ট উদ্যোগটি এখন শুধু শখ নয়, এটি টেকসই কৃষি চর্চারও একটি নমুনা। 4-5টা রেসিপি দেখা যায় যে আমার ছাদে লাগানো সবজি দিয়েই হয়ে গেছে। খুব ভালো লাগে তখন সেটা। জনসংখ্যা বাড়ছে, জমি কমছে। মফস্বল অঞ্চলে যখন নতুন নতুন বসতিগুলো উঠে আসে তখন স্বাভাবিকভাবেই মাথায় থাকে কৃষি জমিকে গ্রাস করেই এই বসতি হয়েছে। স্বাভাবিকভাবেই তখন পরবর্তী চিন্তা হচ্ছে সেই বাড়ির বা সেই ভবনের ছাদটিকে যাতে কৃষি কাজে ব্যবহার করা যায় সেই জায়গা, যেমনটি করেছেন জনাব আয়ুব এবং তার স্ত্রী মিলে এই দম্পতি। এটি হতে পারে আরেকজনের জন্য অনুকরণীয়। মুন্সিগঞ্জ সদর থেকে শেখ সিরাজ, চ্যানেল আই।